অলরাইট, সো আজকে আমরা দেখব যে কিভাবে গুগল মাই বিজনেস উইদাউট পোস্ট কার্ডে ভেরিফাই করা যায়। তো এখানে দেখতে পারতেছেন যে আসলে আমার গুগল মাই বিজনেসের আমি ড্যাশবোর্ডটা মানে আমার বিজনেস প্রোফাইল ম্যানেজার ওপেন করে রাখছি, যেন আমি দেখাতে পারি যে আসলে কিভাবে ভেরিফিকেশনগুলো করতে হয় বা আমি আদৌ ভেরিফিকেশনের কাজগুলো করি কিনা। তো এখানে দেখতে পারবেন যে আমার ভেরিফাইড বিজনেস আছে অলরেডি। একটাতে দেখা যাচ্ছে যে এখানে পেন্ডিং এডিটস, আর একটা পেন্ডিং এডিটস। বাই দ্য ওয়ে, আমি একটু আগে এই ভেরিফাইড দুইটা লিস্টিং আমি হালকা একটু কারেকশন করে আসছি, যেগুলো এখনও পেন্ডিং অ্যাপ্রুভালে আছে। তো ফর দ্যাট রিজন দিস ইজ শোয়িং পেন্ডিং এডিটস, বাট এগুলো সবগুলাই কিন্তু ভেরিফাই করা আছে, এগুলো সবগুলাই ভেরিফাইড। সো এখন আমরা দেখবো যে আসলে কিভাবে পোস্ট কার্ড ছাড়া আমরা ভেরিফাই করতে পারি, অ্যাকচুয়াল ওয়েগুলা কি কি। ওকে, সো অ্যাড বিজনেস, সিঙ্গেল বিজনেসে ক্লিক করলাম। সাপোজ আমি যদি এইখানে দেই আপনার ওই এসইও ট্রেনিং সেন্টার, ওকে, বেস্ট এসইও ট্রেনিং সেন্টার দিলাম। নেক্সট, মেক শিওর আপনার এখানে একটা ক্যাটাগরি দেওয়া লাগবে। হ্যাঁ, তো ক্যাটাগরি আপনি ওকে, আমি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিলাম। তো আপনার রিলায়েবল ক্যাটাগরি দিবেন সব সময়, কারণ বিজনেসগুলো লিস্টিং করতে গেলে আপনার ডেফিনেটলি রিলায়েবল ক্যাটাগরি দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু বিজনেস সাসপেন্ড খাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে। ওকে, তো ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপর নেক্সট। দেন ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার্স ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস, মানে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস আছে কিনা বা আপনার কাস্টমাররা ভিজিট করতে পারবে কিনা, ওরকম যদি থাকে তো সেই ক্ষেত্রে আপনি অ্যাড্রেস ইয়েস দিবেন, আর যদি আপনার অ্যাড্রেস না থাকে সেই ক্ষেত্রে নো। তো বেসিক্যালি আমার ফিজিক্যাল অ্যাড্রেস আছে, যার জন্য আমি দিচ্ছি ইয়েস। হোয়াট ইজ দ্য অ্যাড্রেস, আপনার এই জায়গায় প্রপার ওয়েতে একদম অ্যাড্রেসগুলো দেওয়া লাগবে। বিজনেস আপনার যে কান্ট্রির হবে সেই কান্ট্রি এই জায়গায় দিবেন। ক্লিক করলে দেখবেন এই জায়গায় আপনার সবগুলো কান্ট্রি শো করতেছে। আপনি ডেফিনেটলি আপনার ক্লায়েন্টের রিকোয়ার্ড যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রি আপনি এই জায়গায় সিলেক্ট করবেন। দেন এই জায়গায় স্ট্রিট অ্যাড্রেস, তারপর সিটি, পোস্টাল কোড, তারপর নেক্সট দিবেন। ঠিক আছে, তো বেসিক্যালি আমার এই বিজনেস প্রোফাইলটা আমি ভেরিফাই করতে চাচ্ছি বাংলাদেশি একটা অ্যাড্রেসে। তো আমি এই জায়গায় স্ট্রিট অ্যাড্রেস দিচ্ছি আমার রোড 001, হাউস নাম্বার 5, নিকুঞ্জ 2। এটা হলো আমার স্ট্রিট অ্যাড্রেস। নাও সিটি, সিটি ডেফিনেটলি ঢাকা। তো আপনার বিজনেসে যে সিটি থাকবে সেই সিটি ইউজ করবেন। তো আমি বেসিক্যালি আমার সিটি ঢাকা, তো ঢাকা দিলাম। পোস্টাল কোড, আপনি যে অ্যাড্রেসটা ইউজ করবেন বা যে এরিয়ার জন্য ভেরিফিকেশন আনতেছেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে ওই এরিয়ার নির্দিষ্ট একটা পোস্টাল কোড থাকে। তো সেই পোস্টাল কোডটা আপনি ইউজ করবেন। আমার 122929। নেক্সট, এখন দেখেন আপনার বিজনেস যদি অন্য কোনো বিজনেসের সাথে ম্যাচ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এমন একটা সাজেশন চলে আসবে যে অ্যাকচুয়াল এই বিজনেসটা আপনি ম্যানেজ করতেছেন কি না। ডেফিনেটলি আমি মানে এই বিজনেস ম্যানেজমেন্ট করতেছি না, আমি নতুন একটা বিজনেস প্রোফাইল খুলতেছি। তো আপনার যদি সেরকম হয় তো সেই ক্ষেত্রে আপনি দিস ডাজন্ট ম্যাচ এটা সিলেক্ট করবেন। দেন নেক্সট, হোয়ার ইউ আর লোকেটেড, আপনি দেখতে পারবেন যে এখানে একটা ম্যাপ থাকবে। সেই ম্যাপের থেকে আপনার এই ম্যাপের পয়েন্ট একদম প্রপার ওয়েতে আপনি যে অ্যাড্রেসটা দিলেন একটু আগে ম্যানুয়ালি, সেই অ্যাড্রেসে ফালানোর ট্রাই করবেন অলওয়েজ। কারণ আপনার ক্লায়েন্ট যদি বা কোনো কাস্টমার বা আপনার কোনো রিলেটিভ যদি আপনার ওই অফিস ভিজিট করতে যায়, তো সেই ক্ষেত্রে
গুগল মাই বিজনেসে অবশ্যই কিন্তু সার্চ করবে, আপনার বিজনেসটা সার্চ করবে, রাইট? তো সার্চ করার পর যেটা হবে যে আপনার ম্যাক্সিমাম সময় এখন টেকনোলজির যুগ, তো দেখা গেছে মানুষ মানে লোকেশন যদি ভুলেও যায়, অ্যাড্রেস ভুলে গেলেও গুগল ম্যাপের মাধ্যমে সেই তার ডেস্টিনেশনটা ম্যাচ করে। তো সেই ক্ষেত্রে আপনার এই ম্যাপ পয়েন্টিং যদি ভুল থাকে, সাপোজ আপনি মানে আমি একটু আগে অ্যাড্রেস দিলাম খিলক্ষেতের, খেয়াল করবেন আপনার এই পয়েন্টটা কিন্তু আছে উত্তরা বিএনএস সেন্টার। তো আমি যদি এই জায়গাতে দিয়ে রাখি, তো সেই ক্ষেত্রে কেউ একজন যদি আমার এই বিজনেসের ম্যাপটা ধরে, লোকেশন দেখাচ্ছে যে খিলক্ষেতে, কিন্তু অ্যাকচুয়াল আমার পয়েন্টিং দেখাচ্ছে বিএনএস সেন্টার উত্তরা, তো ডেফিনেটলি আমার ক্লায়েন্ট কিন্তু মিসগাইড হয়ে একদম উত্তরা বিএনএস সেন্টারে চলে যাবে। ইভেন ইউ নো হোয়াট উইল বি দেয়ার, আসলে এটা তো টোটালি একটা মানে মিসগাইড ধরতে গেলে, ক্লায়েন্ট মিস হয়ে গেল। তো এগুলো যেন না হয়, তো সেই ক্ষেত্রে আপনার এই পয়েন্টিংটা প্রপার ওয়েতে একদম অপটিমাইজ করতে হবে। তো আমরা দেখি যে আসলে অপটিমাইজ বা পয়েন্টিং কিভাবে সেট আপটা দেওয়া লাগে আসলে। তো আমি একটু খিলক্ষেতের দিকে আসি, দেখতে পাচ্ছি এখানে লা মেরিডিয়ান, ঢাকার এজেন্সি, মানে আমি এখন অলরেডি প্রায় চলে আসছি। ওয়েল, this is the road number 1 and hopefully this is my house. All right, তো আমি ম্যাপটা একদম আমার হাউসের উপর পয়েন্ট করে দিলাম। দেন নেক্সট, ডু ইউ প্রোভাইড ডেলিভার্স অর হোম অ্যান্ড অফিস ভিজিটস? আপনি মানে আপনার অফিস থেকে কোনো ওইভাবে ফিজিক্যাল ডেলিভার দেন কিনা বা ভিজিট করতে দেন কিনা, এটা দিতে পারেন। তো ইয়েস দিলাম আমি। আপনি কোন কোন এরিয়াতে সার্ভিসগুলো দেন আর কি অ্যাকচুয়ালি, তো ওই এরিয়াগুলো দিবেন। সাপোজ আমি দিচ্ছি আপনার উত্তরা, মিরপুর। আচ্ছা, আমি জাস্ট দুটাই দিয়ে রাখলাম বোঝার জন্য, ঠিক আছে? দেন নেক্সট, তারপর খেয়াল করবেন এই জায়গায় ফোন নাম্বার, মেক শিওর আপনি যে কান্ট্রির জন্য লিস্টিং করতেছেন সেই কান্ট্রির কোডটা এই জায়গায় থাকতে হবে, হ্যাঁ? তো আমি বেসিক্যালি বাংলাদেশ থেকে লিস্ট করতেছি, যার জন্য আমার বাংলাদেশ সিলেক্টেড অলরেডি আছে, আমার কোনো প্রবলেম নাই। যদি আপনারা অন্য কোনো কান্ট্রির জন্য করেন সেই ক্ষেত্রে এইখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, দেন এই জায়গায় ফোন নাম্বার ইউজ করবেন। তো আমি ফোন নাম্বার দিচ্ছি 039224। দেন এই জায়গায় ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন, হ্যাঁ? তো আমার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট অ্যাড্রেস আমি কপি করলাম, দেন ইউআরএল দিলাম একটা। আর যদি আপনার ওয়েবসাইট না থাকে সেই ক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটা সিলেক্ট করার পর আপনি নেক্সট দিবেন। তো যেহেতু আমার ওয়েবসাইট আছে সেই ক্ষেত্রে আমি ওয়েবসাইটটা দিলাম, দেন নেক্সট। আচ্ছা, তারপর যে জিনিসটা দেখবেন আপনি, চুজ এ ওয়ে টু ভেরিফাই। ওকে, তো আপনার আমার ফোন নাম্বার যেটা আমি দিলাম সেই ফোন নাম্বার দেয়া আছে, তো আমি চাইলে এখন এই আমার নাম্বারে কোড সেন্ড করতে পারতেছি। একদম লাইভ ভেরিফিকেশন আমি দেখাচ্ছি এই জায়গায় আপনাদের, যেন আপনারা বুঝতে পারেন। বেসিক্যালি আমি আসলে আমার প্রত্যেকটা বিজনেস প্রোফাইল আমি উইথাউট পোস্ট কার্ডেই ভেরিফাই করি ম্যাক্সিমাম টাইম, ক্লায়েন্টদের জন্য হোক বা নিজের জন্য হোক, আমি উইথাউট পোস্ট কার্ড ভেরিফাই করি। তো আমি অলরেডি লিস্টিংয়ের লাস্ট পর্যায়ে চলে আসলাম। তো দেখলেন আমি টোটাল ডিটেল কিভাবে সাবমিট করলাম, ইভেন লাস্টের যে ভেরিফিকেশন ডিটেল, সেই ডিটেলে আসার পর কিন্তু আমি ফোন নাম্বারের মাধ্যমে আমার এই লিস্টিংটা ভেরিফাই করব আমি, হ্যাঁ? তো আমার এই নাম্বারে আমি টেক্সট সেন্ড করব, তো সেই ক্ষেত্রে আমি টেক্সটে ক্লিক করলাম। আমার এই নাম্বারে অলরেডি কোড চলে গেছে, তো আমি কোডটা এই জায়গায় দিয়ে ভেরিফাই করব আর কি। লেট মি চেক দ্য কোড।
ওকে, সো আমার আসলে ফোনে কোড মানে আসলো না, গুগলে হয়তো সার্ভারে কোনো প্রবলেম ছিল। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করলাম, আপনার এই চেঞ্জ মেথডে যাবেন। চেঞ্জ মেথডে গেলে দেখবেন নিচের দিকে ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন একটা অপশন আছে, মেক শিওর দ্য মেইল ইজ ওয়েব, মানে কথা আপনার ডোমেইনের যে কোনো একটা মেইল থাকা লাগবে। হ্যাঁ, তো ওরা সাজেস্ট করে দেবে যে আপনার ডোমেইনের একটা মেইল লাগবে। তো আমার যে ওয়েবসাইটটা আমি সাবমিট করলাম seoguru.com.bd, এই ওয়েবসাইটের জন্যই বেসিক্যালি এই লিস্টিংটা করতেছি আমি। তো আমার এই ওয়েবসাইটের আন্ডারে যে মেইলটা খোলা আছে সেই মেইলে কোড তারা সেন্ড করবে এমন একটা সাজেশন তারা দিল। তো সেক্ষেত্রে আমার contact@seoguru.com.bd এই মেইলে আমি কোডটা সেন্ড করলাম, জাস্ট ওই ফোন নাম্বারের মতোই। আপনি জাস্ট ফোন নাম্বারটা দিলেন, দিয়ে কোডটা সেন্ড করলেন, দেন ভেরিফাই করলেন। এই জায়গাতে কি হইলো যে ওই মেইলটা দিলেন, মেইলে আপনি কোডটা সেন্ড করলেন, দেন ভেরিফিকেশন করবেন। বাই দ্য ওয়ে, তো আমার কোডটা চলে আসছে। হ্যাঁ, 10822 verify. ওকে, ইউর কোড ওয়াজ অ্যাকসেপ্টেড, মানে কথা আমার লিস্টিং এখন অ্যাকসেপ্টেড হয়ে গেছে, ভেরিফিকেশন অলরেডি ডান। তো এখন নেক্সটে যে স্টেপগুলো আছে, বেসিক কিছু স্টেপ, আপনার ডেসক্রিপশন লাগতে পারে, তারপর হচ্ছে আপনার ওই ওয়ার্কিং আওয়ার, মানে আপনি বিজনেসটা উইকলি কতদিন রান করাবেন, ইভেন কয়টা থেকে কয়টা পর্যন্ত পার ডে, একটা টাইমিংয়ের বিষয় থাকে। তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশন তো আছেই, ইভেন আপনার হচ্ছে লোগো লাগবে বা কভার ইমেজেস যে একটা বিষয় থাকে, সেই অপটিমাইজেশনগুলো আছে। অ্যান্ড ফাইনালি আপনার ওই সার্ভিস এরিয়া, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট মানে সার্ভিসেস, এইগুলো লিস্টিং করা লাগবে, যেগুলো লিস্টিং করার মাধ্যমে ফাইনালি আপনি আপনার ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। মানে কথা, এখন যদি আপনি এই লিস্টিংগুলো নাও করেন, যদি বিজনেস প্রোফাইলে যান, বিজনেস প্রোফাইলে গেলেও মানে বিজনেস প্রোফাইল ম্যানেজারে যদি ক্লিক করেন এই জায়গায়, তো আপনি ড্যাশবোর্ডে যেতে পারবেন, যেহেতু আপনার বিজনেস অ্যাকসেপ্টেড। তো জটিলে না যাই, আমরা দেখাই যে আসলে কীভাবে হয়। তো নেক্সট দেন যেটা বলছিলাম যে বিজনেস আওয়ার, তো বেসিক্যালি আমি 24/7 বিজনেস সাপোর্টে থাকি, মানে কথা আমার সাপোর্ট আছে। তো আমি 7 days সিলেক্টেড দিলাম, ইভেন 24 আওয়ার্স, 24 আওয়ার্স, 24 24 24 24 নেক্সট। ওকে, দেন অ্যাড মেসেজিং, মানে কথা আপনি গুগল মাই বিজনেস এই প্রোফাইলের মাধ্যমে আপনি মেসেজ অ্যাকসেপ্ট করবেন কিনা। যদি মেসেজ অ্যাকসেপ্ট করেন তো এই চেক ইন দেওয়া আছে, মানে চেক আউট দেওয়া আছে। আর যদি মেসেজ অ্যাকসেপ্ট না করেন সেক্ষেত্রে ডিসঅ্যালাউ দিয়ে দেবেন, এই জায়গায় নেক্সট দিবেন। আমি বেসিক্যালি মেসেজ অ্যাকসেপ্ট করি, ইভেন গুগল মাই বিজনেসের মাধ্যমে ক্লায়েন্টের সাথে রেসপন্সও করি। তো সেই ক্ষেত্রে মেসেজ অ্যাকসেপ্ট দেওয়া আছে, আমি অ্যাকসেপ্টই রাখলাম। যদি কেউ অ্যাকসেপ্ট না করতে চান তো সেই ক্ষেত্রে জাস্ট ক্লিক করবেন, দেখবেন অফ হয়ে গেছে। তো আমি অন রাখলাম, নেক্সট। দেন যেটা বলছিলাম যে বিজনেসের ডেসক্রিপশন, আপনি এই জায়গায় ডেসক্রিপশন দিয়ে দিতে পারবেন, দিয়ে নেক্সটে যাবেন। তো আমি ডেসক্রিপশন দিচ্ছি না, কারণ আমার ডেসক্রিপশনটা বানানো নাই, তো আমি স্কিপ করলাম। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম যে আপনার ওই গুগল মাই বিজনেসের ফটো, লোগো হতে পারে বা ইন্টেরিয়র হতে পারে, এক্সটেরিয়র হতে পারে, যে কোনো ধরনের ছবি আপনি ইউজ করতে পারেন, যে ছবিগুলো আপনি ডিসপ্লে করতে চান। তো বেসিক্যালি আমার ছবি রেডি নাই, যার জন্য আমি ইউজ করলাম না। আপনারা ছবি ইউজ করলে নেক্সটে যাবেন, আমি ছবি ইউজ করতেছি না, যার জন্য স্কিপ। অলরাইট, এখন এই জায়গায় সাজেশন দিচ্ছে যে আসলে আপনি এই মানে প্যানেলের মাধ্যমে আপনি গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন রান করাবেন কিনা। তো বেসিক্যালি গুগল মাই বিজনেস থেকে কোনো অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন আমি রান করাই না, যার জন্য স্কিপ। ইউর বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি, তো কন্টিনিউ যাই, আমরা দেখি কী অবস্থা হয়। এই তো এখন আমাদের সব কিছুই ডান, আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। যে নামে আমরা প্রোফাইল খুললাম সেই নাম দেয়া আছে এই জায়গায় দেখতেছেন। ইভেন একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পারবেন আপনার, এই তো এই জায়গায় কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তার একটা কারণ হচ্ছে যে গুগল ম্যানুয়ালি একটা রিভিউতে রাখে একটা বিজনেস, যখন পোস্টকার্ড সারা ভেরিফিকেশনে দিবেন আপনি, সেই বিজনেসটা কতটুকু অথেন্টিক, কতটুকু অর্গ্যানিক ইনফরমেশন ইউজ করা হয়েছে, সেই একটা রিভিউ তারা করে, তার উপর ওনারা আর কি ভেরিফিকেশনটা দেয় বেসিক্যালি। তো আপনার ইনফরমেশন যদি কোনো মিসগাইড থাকে বা কোনো স্প্যামিং করেন, তো সেই ক্ষেত্রে লিস্টিং আপনার সাসপেনশন হবে মাস্ট। তো বেসিক্যালি দেখেন একটু নোটিফিকেশন কি দেওয়া আছে এই জায়গায়, ইউর বিজনেস ইজ ভেরিফাইড, লিস্টিংস মে বি রিভিউড ফর কোয়ালিটি অ্যান্ড ক্যান টেক আপ টু 3 days টু বি পাবলিশড।
মানে ওরা বলতেছে যে 3 days নেয়, কিন্তু 3 days অ্যাকচুয়ালি নেয় না, মাঝে মাঝে কোনো ক্ষেত্র বিশেষে বেশিও নেয় যদি আপনার ইনফরমেশনে কোনো মিস্টেক থাকে। তো বেসিক্যালি আমার ইনফরমেশন 100% অর্গানিক। ইভেন আমার ফিজিক্যাল অ্যাড্রেস আছে, যার জন্য আমি অ্যাড্রেস ইউজ করছি। ইভেন আমার প্রত্যেকটা ডিটেলসই একদম অর্গানিক। তো আমার বিজনেস অলরেডি ভেরিফাইড, ইউ ক্যান সি হিয়ার। তো এই হচ্ছে প্রসেস যে গুগল মাই বিজনেস কীভাবে পোস্টকার্ড সারা ভেরিফিকেশন করবেন। আমি টোটাল ওয়েটা একদম ম্যানুয়ালি বুঝাই দিলাম। তো যদি কোনো লেকিংস থাকে অ্যাকচুয়ালি মানে ইট আপস টু ইউ বেসিক্যালি। অ্যান্ড ডেফিনেটলি যখন আপনি লিস্টিং করবেন তো সেই ক্ষেত্রে আপনি ভিডিও ওপেন করে তারপর করতে পারেন, কারণ আমি ডিটেলে যেহেতু দেখাইলাম, আপনি এই সেম প্রসেসে মুভ অন করলে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। তো গুড লাক উইথ গুগল মাই বিজনেস। থ্যাংক ইউ।